আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাব্য, তুমি তো একজন ডাক্তার। তুমি ডাক্তার হয়ে যদি তোমার কেবিনের গুরুত্ব না বোঝো তাহলে তো সত্যি কিছু বলার নেই। কেন? আমার কাজের কোনো দাম নেই? এই বক্সিং গ্লাভস পরে আচ্ছা করে আমার মুখে ঘুষি মারুন, দেখবেন সব রাগ জল হয়ে যাবে। তারপর আরাম করে বসে চকলেট খান। ব্যাস, অন্যের উপর রাগ পুষে রেখে নিজেকে কষ্ট দেবেন না। কত রকমের পাগল হয়, তাই না? তবে এটা কিন্তু একটু অন্যরকম। কখনো কেউ আমি এরম ভাবে সরি বলেনি। দেখি তো, আবার দেখতে এসেছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কি লুকিয়ে লুকিয়ে দেখা হচ্ছিল? গ্লাভসটা কিন্তু এখনো আমার হাতেই আছে, ঘুষিটা কিন্তু ছবিতে না, ডিরেক্ট মুখেই পাঞ্চ। বাবা, মুখ ভাঙা ডাক্তারের কাছে পেশেন্ট আসবে তো? তাহলে লুকিয়ে লুকিয়ে দেখা হচ্ছিল কেন শুনি? দেখছিলেন যখন, ঘুষি তো খেতেই হবে। অয়ন্তিকা না, প্লিজ। অয়ন্তিকা, অয়ন্তিকা না। আরে এই অয়ন্তিকা, প্লিজ প্লিজ, অয়ন্তিকা, অয়ন্তিকা, অয়ন্তিকা না। কি হচ্ছে সব? কি হচ্ছে? আমার কেবিনে নক না করে ঢুকে এলে যে আনন্দি, নক করে ঢোকাটাকেই তো ভদ্রতা বলে। তোমার কেবিন? এটা তো ডক্টর কাব্যর কেবিন। কি হচ্ছে ডক্টর কাব্য এখানে? ম্যাডাম, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে অয়ন্তিকার কেবিনের প্রয়োজন ছিল, তো আমি আমার কেবিনটা ওকে বসতে দিয়েছিলাম। কাব্য, তুমি তো একজন ডাক্তার। তুমি ডাক্তার হয়ে যদি তোমার কেবিনের গুরুত্ব না বোঝো তাহলে তো সত্যি কিছু বলার নেই। কেন? আমার কাজের কোনো দাম নেই? আর তুমি এতদিন এখানে না এসেও কেবিনটা দখল করে রেখেছো কি করে আনন্দি? অয়ন্তিকা, ম্যাডামের কেবিনটা অ্যাকচুয়ালি ম্যাডামের জন্যই কিন্তু ডেডিকেটেড। সেটা কি না আসলেও ব্লক হয়ে থাকাটা ঠিক? আমি এখানে আদির রিপোর্ট নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে এসেছিলাম কাব্য। বাট ঠিক আছে, তোমার যদি সময় না হয় আমি অন্য কোনো লিভার স্পেশালিস্টের সাথে কথা বলে নিচ্ছি। না, আমি একবার দেখে আসি যে ড্রোনের সময় হবে কিনা। আমার মনে হয় ওটাই বেটার হবে। ম্যাডাম, আমি তো আছি, প্লিজ। আনন্দিকে দেখে সব কটা ভয় কাঁপছে। কাওয়াটাকে একটা কেন তুমি আমাকে বাঁচাতে গেলে আদি? এত বড় একটা বিপদ এভাবে নিজের জন্য কেন ডেকে আনলে? কিন্তু যার জন্য এত কিছু করা, তার কি কোনো পরিবর্তন আছে? বোনটি হাসপাতাল জয়েন করতে না করতে আবার কাব্যর সঙ্গে জড়িয়ে পড়লো না তো?